ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 10, দিনাজপুর 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সদস্য। কথা বলবো, জানার চেষ্টা করব এই দিনাজপুর 5 আসনে এই দলটি কতটা শক্তিশালী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি এই আসনটি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দলটি, সেখান থেকে আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, সেক্ষেত্রে কেন আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন? আলহামদুলিল্লাহ, দিনাজপুর 5 আসন পার্বতীপুর ফুলবাড়িবাসী এবং দেশের সকল ভাই বোনদের প্রতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অন্যান্য জাতি ভাই বোনদের প্রতি আমার শুভেচ্ছা। আসলে আমাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা বিশ্বাস করি এবং আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। এবং এই পার্বতীপুর ফুলবাড়ি দিনাজপুর 5 আসনে দীর্ঘদিন যাবৎ আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সংগঠন সাজানো গোছানো এবং আমরা মাঠে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি এবং মাঠে আছি। সেটা বিবেচনা করেই কেন্দ্র আমাকে মনোনয়ন দেওয়ার চিন্তা করেছেন এবং সেই লক্ষ্যেই আমরা মাঠে কাজ করতেছি। সেক্ষেত্রে যদি জামাতের সঙ্গে আপনাদের জোট করা হয়, আপনার প্রার্থিতা বা আপনার মনোনয়ন প্রত্যাশা যেটা করেছেন সেটা আপনি থাকছেন না, জামাত থেকে দেওয়া হচ্ছে, তো তখন কি আসলে জামাতের হয়ে কাজ করবেন কিনা? তখন কি বিভক্তি সৃষ্টি হবে কিনা? না, সেটা কেন্দ্রীয় সিদ্ধান্ত, আমাদের যেভাবে আসবে সেভাবে আমরা কাজ করব। এই আসনটির জন্য আপনি কি করতে চান, কি কি করা প্রয়োজন? সাধারণ মানুষ কেন আপনাদেরকে বেছে নেবে? আসলে সাধারণ মানুষ আমাদেরকে এই জন্য বেছে নেবে যে আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের স্রষ্টা নির্দেশনা দিয়েছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের রসুল। তো এই জন্য আমাদের প্রথম যেটা আমরা কাজ করতে চাই সেটা হলো আমরা ইসলাম নিয়ে কাজ করতে চাই। যেমন আমরা মিডিয়াতে ইদানিং জানতেছি যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আসলে এরাই দেশের ভবিষ্যৎ সামনে, ঠিক আছে? এনারাই বড় হবে, এনারাই রাষ্ট্র চালাবে। এই জন্য আমাদের দাবি, আমি যদি সংসদে যেতে পারি তাহলে আমি এটা উত্থাপন করব যে না, গানের 65,000 না, বরং 1 লক্ষ শিক্ষক প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ইসলামী শিক্ষক দেওয়া দরকার। কারণ এই আদর্শ উত্তম আদর্শ, এই আদর্শের দ্বারা মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। যদি মানুষ এই আদর্শকে গ্রহণ করে তাহলে এই মানুষটা ভালো মানুষ হবে। আর ভালো মানুষ যখন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যাবে তখন রাষ্ট্রের যত আমাদের স্বার্থ আছে, যেমন রাষ্ট্রের যে আমরা বিগত সময়ে দেখছি যে রাষ্ট্রের অর্থ পাচার হয়েছে, বিভিন্ন ঘুষ দুর্নীতির সাথে যারা জড়িত, ঠিক আছে, যদি ভালো মানুষ ক্ষমতায় যায় তাহলে তাদের একটা থাকবে যে আদর্শ নিয়ে যেহেতু তারা চলতেছে, তাদের আল্লাহ পাকের কাছে জবাবদিহিতার একটা সুযোগ থাকবে। আপনাদেরকে বেছে নেবে সাধারণ মানুষ। এছাড়াও আরেকটি বিষয় যে অন্যান্য দলগুলো বলতেছে যে আপনাদেরকে যারা কর্মী আছেন তারাই আপনাদেরকে ভোট দেবেন, সাধারণ মানুষ আপনাদের পাশে নেই, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন তারা বলছেন। না, এটা না, কারণ 92% মুসলমান, তারা ইসলামের পক্ষে সমর্থন দেবে, এটা আমরা আশা করি। তার উদাহরণ হলো ডাকসু, এই যে গতকালকে যেটা আমরা ফলাফল পাইলাম আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।